হ্যালো, আসসালামু আলাইকুম। সিসি টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম প্রামাণিক। এই পর্বে আমরা এডিটরে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব। সো আমি এখন রয়েছি কোড ব্লকস যে এডিটর, যে এডিটরটা আমরা ডাউনলোড করলাম সেই এডিটরে। সো এখানে যদি কাজ করতে চাই, ফার্স্টে আমাকে যেতে হবে ফাইল থেকে এমটি ফাইল। ওকে, আমাদের এখানে একটি ফাইল ওপেন হলো। সো এটা ফার্স্টে সেভ করতে হবে। আমরা কন্ট্রোল-H দিয়ে সেভ করতে পারি। সো কন্ট্রোল-H দিলাম, দেন একটা উইন্ডো আসবে। দেন আপনি ফাইলটি কোথায় সেভ করবেন সেই ডিরেকশন দিতে হবে। সো এখানে আমি সেভ করব ডেস্কটপ। দেন আমি একটা নিউ ফোল্ডার করব, মাই প্রজেক্ট। আমার টাইপিং অনেক খারাপ, যাই হোক, মাই প্রজেক্টের মধ্যে একটা ফাইল নেব যেটার নাম হবে পার্ট 2 সাপোজ। ওকে, এবং আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা এখন সি প্লাস প্লাস নিয়ে কাজ করতেছি। সো সি প্লাস প্লাসের একটা এক্সটেনশন আছে, যে এক্সটেনশনটা আমাদের সবসময় ইউজ করতে হবে। সো ফার্স্টে আমরা ফাইলের নাম লিখব, তারপরে দিতে হবে আমাদের ডট সিপিপি, যেটা সি প্লাস প্লাসের এক্সটেনশন, দেন সেভ। ওকে, সো আমাদের এডিটরটা এখন রেডি। সো এখানে আমরা ফার্স্টে কীভাবে কাজ করতে হয় দেখব। ফার্স্টে আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। সি প্লাস প্লাসে অনেক হেডার ফাইল রয়েছে, যেমন হ্যাজ ইনক্লুড আইস্ট্রিম। এটা আমাদের একটা হেডার ফাইল। যে হেডার ফাইলটা হলো এখানে আমরা যে বিভিন্ন কোডগুলো করব, সেই কোডগুলো যদি হেডার ফাইল ডিক্লেয়ার করি তাহলে আমাদের কোডগুলো সাপোর্ট করবে না। সো আমাদের কোডগুলো যেন সাপোর্ট করে সেই জন্য আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। দেন আমাদের এই হেডার ফাইলগুলো যেন সাপোর্ট করে সেই জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা এখানে কল করতে হবে। এটার নাম হলো ইউজিং নেমস্পেস std। দেন আমাদের মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। মেইন ফাংশন আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, এন্ড মেইন। ওকে, সো আমাদের বেসিক যে কোড সেটা হলো এটা। ফার্স্টে আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, দেন স্ট্যান্ডার্ড লাইব্রেরি সাপোর্ট করার জন্য কিওয়ার্ড ডিক্লেয়ার করতে হবে, দেন মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। ওকে, দেন এখানে আমরা যে লেখাটি লিখব সেটি সাপোর্ট করবে। সো এখানে আমরা ফার্স্টে দেখে নিই সি প্লাস প্লাসে কোনটা ইনপুটের জন্য আমরা কি ইউজ করব এবং আউটপুটের জন্য কি ইউজ করব, কিংবা বিভিন্ন ভ্যারিয়েবল, বিভিন্ন ডাটা টাইপ। সো ফার্স্টেই এখানে আমি এখানে প্রিন্ট করার জন্য যেটি ইউজ হয় সেটাই হলো সি আউট আমরা সবসময় ইউজ করবো যদি কোনো লেখা আমরা ডিসপ্লেতে শো করাতে চাই। দেন আমরা সি আউট ইউজ করবো। সো আমি ফার্স্টে ডিক্লেয়ার করলাম সি আউটের সাপোজ আমি ডিক্লেয়ার করবো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেন আমরা লাইনটি ব্রেক করে দেবো, এন লাইন, এবং দেন রিটার্ন 0। ওকে, দেন আমরা ফাইলটি রান করব। রান করার জন্য বিল্ড অ্যান্ড রান। ওকে, বিল্ড অ্যান্ড রানে গেলাম। দেন আমরা এখানে ডিসপ্লেতে দেখতেছি সাকসেসফুলি আমাদের প্রোগ্রামটি রান হয়েছে এবং ডিসপ্লেতে লেখা হ্যালো ওয়ার্ল্ড। সো আশা করি সবাই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট করবেন অথবা আমাদের ওয়েবসাইটে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।